হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো দইটা মাছের ঝোল। তো এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা আমি জানতাম না, এটা আমার এক মামা আমাকে শিখিয়েছিল। তো এটা খুব সুন্দর, দুর্দান্ত স্বাদ। তোমরা একবার বাড়িতে এই রান্নাটা একবার করে দেখো, খুব ভালো লাগবে। করে আমাকে সবাই আমার কমেন্ট বক্সে জানিয়ে যে কীরকম হয়েছে। চলো, আমার কিছু ফুলের গাছ আছে, তোমাদেরকে দেখো। এটা হলো কুলেখাড়া গাছ, এর অনেক গুণাগুণ। আর এটা হলো দোপাটি। তো চলো, আরও কিছু ফুল আছে। এটা হলো পর্তুলিকা বলে, সেই পর্তুলিকা ফুলের গাছ। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আমি ছোট ছোট ডাল লাগিয়েছিলাম, তা থেকে এত ফুল ফুটেছে। আর এগুলো হলো কালমেঘ, এরও অনেক গুণাগুণ। আর আমি বাড়িতে নিজের হাতে তৈরি করেছি এগুলো। দেখো কি সুন্দর লাগছে। এগুলো ফুল ফুটে গাছ ভর্তি হয়ে এত সুন্দর লাগে না? কখনো কখনো নিজের হাতে ছোটো ছোটো জিনিস তৈরি করতে খুব ভালো লাগে। আর এই দেখো, এই মাছ থেকে অনেক জল বেরিয়ে গেছে। এটা সমুদ্রের মাছ, তো তাই সমুদ্রের মাছ থেকে অনেক জল বেরিয়েছে। দেখো, রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভিডিওটা কোনো অনেক বড় হয়ে যাবে। তো তোমরা দেখো ভিডিওটা, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো। তোমরা এভাবে আমার একটু পাশে থাকলে আমি আস্তে আস্তে আমার জার্নিটা শুরু করতে পারবো। তো দেখো, রান্নাটা হয়েই গেছে অলমোস্ট। তোমাদের কাছে দেখাচ্ছি কীরকম হলো। এই দেখো, পুরো শুকিয়ে গেছে। এটা পুরো ড্রাই হয়। তো এটা রাত্রেবেলা ডিনারের সাথে, রুটির সাথে খুব ভালো লাগে। প্লিজ তোমরা এটা, আমি ধনে পাতা দিলাম। ধনে পাতার একটা আলাদা রকম সেন্ট, গন্ধ এত ভালো লাগে। সমুদ্রের মাছে একটা হালকা একটা গন্ধ থাকে, এই ধনে পাতাটা সেই মাছের সেই গন্ধটাকে ঢেকে দেয় এবং আলাদা একটা টেস্ট লাগে, খুব সুন্দর। আর এতে একটুখানি গরম মশলা দিয়েছিলাম। এতে কিছু তেমন লাগে না, একদম সিম্পল, পেঁয়াজ রসুন আর একটু গরম মশলা আর একটু আদা বাটা লাগে, ব্যাস। আর একটু যে যেমন ঝাল খায় সেরকম দিলেই হয়। এই মাছটা তেলে দেওয়ার সাথে সাথে পুরো একদম গলে যায়, তারপর অনেক জল বেরোয়। তোমরা দেখলে তখন কতটা জল বেরিয়েছিল। তো তোমরা ভিডিওটা দেখো কেমন লাগছে। এই রান্নাটা আমি জানতাম না, এটা আমাকে আমার মামা শিখিয়েছিল। তো বললো করে দেখ, খুব ভালো লাগবে, খেয়ে দেখ। আমি প্রথমে একটু নাক ছিটকাচ্ছিলাম, এই মাছ আবার খায় নাকি। তো বললো তুই খেয়ে দেখ একবার। তো খেলাম, সত্যিই খুব ভালো। আমার শ্বশুরবাড়িতেও কেউ খেতে জানতো না, তো ওদেরকেও খাইয়েছি, বিশেষ করে আমার হাজব্যান্ড, সেও খুব খেয়ে নাম করেছে। সেই জন্য এখন বাড়িতে প্রায় মাঝে মাঝেই করি। এই মাছটা চট করে সবসময় পাওয়া যায় না, এটা বর্ষাকালে একটু বেশি মেলে, অন্যান্য সময় খুব কম। আমাদের এদিকে, আমাদের জেলাটা তো হুগলি, এখানে খুব কম। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, টাটা।